হ্যালো ফ্রেন্ডস, এটা আমার নতুন চ্যানেল এবং সেই চ্যানেলের ফার্স্ট এটা আমার ভিডিও লাইফস্টাইল সুনেরা লাইফস্টাইল ব্লগস। আমি এখানে কিছু হেলদি টিপস দেব এবং এই হেলদি টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা নিজেদের লাইফস্টাইল আরও ইমপ্রুভ করতে পারবেন এবং আরও একটা বেটার লাইফস্টাইল আপনারা লিড করতে পারবেন। মানে গোদা বাংলায় বলতে গেলে যেটা হচ্ছে জীবনযাপন। আমরা সবাই আমাদের সবারই জীবনযাপন একটা আছে এবং আমাদের জীবনযাপন আমরা কীভাবে নিজেদেরকে ইমপ্রুভ করতে পারবো, কীভাবে আমরা একটা বেটার লাইফস্টাইল আমরা লিড করতে পারবো বা একটা ভালো জীবন আমরা যাপন করতে পারবো, সেইটা জন্য এই চ্যানেল এবং সেই সেই ভালো জীবনযাপন করার জন্য আমি এখানে কিছু হেলদি টিপস এই ভিডিওতে বলবো। শুধু এই ভিডিও নয়, এই পরের যে ভিডিওগুলো আমার আসবে চ্যানেলে সেগুলোও পুরো জীবনযাপনের ওপরেই আসবে, যাতে চলুন বন্ধুরা শুরু করা যাক। তো আজকে আমি কথা বলবো কিছু বিষয় যেগুলো আপনাদের খুব মানা উচিত এবং মেনে চলা উচিত জীবনে, এবং আপনারা যদি এই জিনিসগুলো মেনে চলে আপনাদের জীবনে কোনো দিন কোনো বড় বিপদ আসবে না এবং আপনারাও খুব সুখে শান্তিতে জীবনযাপন করতে পারবেন। তো প্রথমে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এখন মোবাইলের যুগ। তো মোবাইলে এখন অনেক কিছু স্ক্যাম হচ্ছে, অনলাইন স্ক্যাম হচ্ছে। তো যেহেতু আমরা নিজেদের ফ্যামিলি মেম্বারদের সাথে এখন সময় অনেক কম কাটাচ্ছি, তার থেকে বেশি আমরা সময় কাটাচ্ছি আমাদের নিজেদের মোবাইলের সাথে, এবং সেখানে আমরা নানা রকম অনলাইন ভিডিও দেখছি, নানা রকম অনলাইন স্টাফ আমরা পড়ছি। মানে সেইগুলোর মাধ্যমে আমরা কি হচ্ছি না, আমরা ওই দিকেই আমাদের মনটা চলে যাচ্ছে, মোবাইলের দিকেই মনটা চলে যাচ্ছে। হোয়াটসঅ্যাপ, ফেসবুকে আমরা এত ব্যস্ত হয়ে পড়েছি যে সেই দিকেই আমাদের মন চলে যাচ্ছে। তো আমি একটা জিনিস বলবো যে অনলাইন জিনিসপত্র থেকে দূরে যত থাকবেন ততই ভালো, ততই মঙ্গল। এবং আপনি একটা জিনিস এখন দেখবেন যে সবাই এখন অনলাইনে সব কিছু করছে, মানে একটা গ্রসারি জিনিস বা একটা গ্রসারি আইটেম কিনবে সেটাও অনলাইনে অর্ডার করছে, এবং সব মানুষ ঠকছে এবং অনেক মানুষের মানে অনেক ক্ষতি হচ্ছে আর কি। প্রথমে আমি একটা উদাহরণ দেবো যে এখন যেই ধরনের জিনিসগুলো হচ্ছে বা যেই ধরনের অনলাইন স্ক্যামগুলো হচ্ছে, হ্যাঁ, তো আমি তিনটে জিনিস আমি এখানে বলবো। প্রথম হচ্ছে যে এক ধরনের অনলাইন স্ক্যাম হচ্ছে যেটাকে বলা হচ্ছে হানি ট্র্যাপ। হানি ট্র্যাপ মানে হচ্ছে মধুচক্র। এইটা হচ্ছে একটা পদ্ধতি যেটার মাধ্যমে কোনো ক্রিমিনালকে ধরা হয় বা যারা কোনো ক্রাইমের সঙ্গে যুক্ত তাদেরকে ধরার জন্য এই পদ্ধতিটা ইউজ করা হয় বা ব্যবহার করা হয়। কিন্তু এখন অনেকে আছেন, অনেক বদমাইশ লোক আছেন যারা এই পদ্ধতি ব্যবহার করে মানুষকে ঠকিয়ে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছেন, এবং ওয়ান টাইপ অফ এটা বলতে পারেন কিডন্যাপ, মানে ওয়ান টাইপ অফ এটা ব্ল্যাকমেল আর কি। হ্যাঁ, তো বলি জিনিসটা কি। ধরুন আপনি অনলাইনে আপনি কোনো মেসেঞ্জারে কোনো বন্ধুর সঙ্গে আপনি কথা বলছেন, চ্যাট করছেন, হঠাৎ করে একজন ফেসবুকে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো, আপনি অ্যাকসেপ্ট করলেন, এবং তার অ্যাকসেপ্ট করার কিছুক্ষণ বাদে আপনাকে অনলাইনে মেসেঞ্জারে মেসেজ করছে বা হোয়াটসঅ্যাপও করতে পারে যে এরকম আপনি অনলাইনে ভিডিও যদি দেখতে চান তাহলে আমি আপনাকে একটা লিঙ্ক পাঠাচ্ছি, এই লিঙ্কে ক্লিক করে আপনি দেখতে পারেন। এবং আপনি সেই লিঙ্কটা যখন ক্লিক করছেন তখন সেখানে কিছু জিনিস দেখানো হচ্ছে যেটা দেখে আপনি একটু
লালায়িত হচ্ছেন, এবং সেখানে নানা রকমের নোংরা ভিডিও দেখানো হচ্ছে। এবং যখনই এটা আপনি দেখে নিচ্ছেন, দেখার পরে ওই পুরো যে ভিডিওটা আপনি দেখলেন সেটা রেকর্ডিং করে রাখা হচ্ছে, এবং পরে আপনাকে ব্ল্যাকমেল করা হচ্ছে যে এই ভিডিও রেকর্ডিংটা আমার কাছে আছে, আপনি আমাকে এই এত টাকা দিন। সেই টাকার অ্যামাউন্টটা যে যেরকম পারে বলে, কেউ বলে 2,000, কেউ বলে 3,000, কেউ বলে 4,000, কেউ বলে 5,000, আবার কেউ বলে 10,000। তো যদি আপনি যদি দিতে প্রথমে যদি রাজি না হচ্ছেন, আপনাকে বলা হবে যে আপনি যদি না দেন তাহলে আপনার এই ভিডিওটা আমি ভাইরাল করে দেবো, এবং আপনার আত্মীয় পরিজন যারা আছে তারা সবাই দেখে নেবে যে আপনি এই ভিডিওটা দেখেছেন। আপনি সেই লজ্জায় পড়ে ওর জন্য কি করছেন, আপনি দিয়ে দিচ্ছেন সেই টাকাটা যেটা চাওয়া হচ্ছে আপনার কাছ থেকে। এইটা একটা গেল। আরেকটা হচ্ছে যে যেটা হচ্ছে আপনাকে ডাইরেক্ট ফোন করা হচ্ছে, এবং ফোন করে আপনি হঠাৎ করে কল পাচ্ছেন, আপনি কলটা রিসিভ করছেন, আপনাকে ফোন করা হচ্ছে, আপনি সেই ফোনটা তুলছেন, তোলার পরে বলা হচ্ছে আপনাকে যে আপনি আপনার সিম ব্যবহার করে আপনার নাম ব্যবহার করে একজনকে মার্ডার করা হয়েছে বা একজনকে খুন করা হয়েছে, এবং ক্রিমিনাল রিপোর্টে এরকম আপনার নাম আছে। তো আপনাকে বলা হচ্ছে যে আপনি যদি পুলিশের সঙ্গে যোগাযোগ করেন তাহলে কিন্তু আমরা এখান থেকে আপনাকে মিডিয়াতে আপনার নাম ছড়িয়ে দেওয়া হবে, মানে ভাইরাল করে দেওয়া হবে। এবং এবং এটাও বলা হচ্ছে যে আপনি যদি পুলিশে যদি না যোগাযোগ করতে চান তাহলে আপনি আমাকে এত টাকা দিন। সেই টাকার সংখ্যাটা অনেক, মানে কারোর কাছ থেকে 1 লাখ নেওয়া হচ্ছে, কারোর কাছ থেকে 2 লাখ নেওয়া হচ্ছে, এরকম করে কারোর কাছ থেকে 5-6 লাখ টাকা অবধিও নেওয়া হচ্ছে। এবং বলা হচ্ছে যে যাতে এই টাকাটা আপনি যদি দেন তাহলে আপনার নামটা ক্রিমিনাল রিপোর্ট থেকে সরিয়ে দেওয়া হবে, এবং আপনাকে আর কোনোভাবে কিছু হেনস্থা করা হবে না। তো এইটা গেল 2 নম্বর পদ্ধতি। এবং এইটাকে বলা হচ্ছে যে ক্রিমিনাল অফেন্স স্ক্যাম। আরেকটা হচ্ছে যেটা থার্ড, সেটা হচ্ছে যে আপনাকে কেউ হঠাৎ করে ফোন করে বলছে যে আমি ব্যাংকের ম্যানেজার, আপনার ক্রেডিট কার্ড আপনি করেছিলেন আগের মাসে দাদা, তো আপনার ক্রেডিট কার্ডে এখন একটা সমস্যা হয়েছে, তো এই ক্রেডিট কার্ডটা যদি আপনি ইন ফিউচার ব্যবহার করতে চান তাহলে এই সমস্যাটা হবে। এবং আপনি সেটা বিশ্বাস করে নিচ্ছেন যে হ্যাঁ তাহলে হয়তো নিশ্চয়ই কিছু সমস্যা হয়েছে। ব্যাংকের ম্যানেজার যখন ফোন করেছে বা ব্যাংক থেকে কোনো উচ্চপদস্থ লোক ফোন করে এরকম বলছে, মানে নিশ্চয়ই কিছু হয়েছে। এবার তখন আপনাকে বলছে যে তাহলে কি, তখন আপনি বলছেন তাহলে কি করবো বলুন যাতে আমার এই সমস্যাটা আর না থাকে। তখন আপনাকে বলা হচ্ছে, আপনাকে একটা লিঙ্ক পাঠানো হচ্ছে মেসেজে, এবং আপনাকে বলা হচ্ছে ওই লিঙ্কে ক্লিক করতে, এবং আপনি সেই লিঙ্কে যখনই ক্লিক করছেন আপনার ফোনটা পুরো হ্যাং হয়ে যাচ্ছে, মানে আপনার ফোনটা পুরো, সে যেই হ্যাকার লিঙ্কটা পাঠাচ্ছে আপনাকে, ওই হ্যাকার কি করছে পুরো ফোনটা সে হ্যাক করে নিচ্ছে, এবং আপনার ফোনের স্ক্রিনটা আপনার পুরো ফ্রিজ হয়ে যাচ্ছে, এবং আপনার ফোনের যাবতীয় যা আছে ডিটেলস, সেই ডিটেলসগুলো সেই হ্যাকারের কাছে চলে যাচ্ছে। এবং সেই হ্যাকার তখন কি করছে, নিজের ইচ্ছা মতন আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অ্যামাউন্ট তুলে নিচ্ছেন আপনার চোখের সামনে, কিন্তু আপনি কিছু করতে পারছেন না। তো আপনাকে এই 3টে আমি বললাম অনলাইন স্ক্যাম, কীভাবে মানুষকে ঠকিয়ে অনলাইনে মানুষের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে, এবং এটা পুরোপুরি বেআইনি। এবং এটা এমনই একটা জিনিস, মানে যেটা সচরাচর প্রথমে মানুষের একটু ভয় পায়, কিন্তু আমি বলবো মানুষ এরকম কোনো বিপদে পড়েছে এবং 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 এরকম একটা বড়, মানে ইয়ের হাত থেকে ঠকেছে, বড় অ্যামাউন্ট তাকে দিতে হয়েছে, বড় অঙ্কের টাকা দিতে হয়েছে, দিয়ে ঠকেছে এবং ভয় পাচ্ছে যে ক্রিমিনাল অফেন্স সেই
আমি বলবো যে আপনি আগে সাইবার ক্রাইম বলে একটা ডিপার্টমেন্ট আছে। আপনি যখনই যাবেন বা কোনো থানায়, যখন পুলিশ স্টেশনে যখন আপনি যাবেন বা কোনো থানায় আপনি যখন যাবেন, সাইবার ক্রাইম বলে একটা ডিপার্টমেন্ট আছে, সেই সাইবার ক্রাইমে গিয়ে আপনি এটা জানান এবং তাদেরকে পুরো ঘটনাটা বলুন যে আপনার সাথে কি কি হয়েছে, এবং তারা আপনাকে কিন্তু এটার একটা সলিউশন দিতে পারবে, একটা সাহায্য করতে পারবে। আর আমি যেরকমভাবে আপনাদের বললাম, কারণ এই স্ক্যামটা এখন প্রচুর হচ্ছে এবং প্রচুর মানুষ ঠকছে এই স্ক্যামের জন্য, এবং এই অনেক মানুষের অনেক টাকা চলে যাচ্ছে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিও, প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমার এই চ্যানেলটা সুনেরা লাইফস্টাইল ব্লগস, যাতে আমি পরে আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য আনতে পারি। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।